بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير প্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এই দর্শে প্রতি সপ্তাহের মতো আজকেও এসে জড়ো হওয়ার তৌফিক দিলেন, তাই আমরা বলছি আলহামদুলিল্লাহ। আপনারা পূর্বে কোরআন মশক করেছেন, দোয়া মশক করেছেন, নামাজের তরিকা শিখেছেন, আকীদার বিষয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ জরুরি বিষয়াদি সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন, আলোচনা করেছেন আর জ্ঞান অর্জন করেছেন, তৌফিক দিয়েছেন রব্বুল আলামিন। তাই আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। 2 সপ্তাহ যাবৎ ইসরা ও মেরাজ সম্পর্কে আলোচনা হচ্ছিল। আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলেন আর মসজিদে আকসা থেকে 7 আকাশের উপর গিয়ে আবার কিরকম চলে আসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ইসরা আর মেরাজ করে বাড়িতে আসলেন মক্কায়, এসে তার চাচার ঘর চাচার বাড়িতে গেলেন। তিনি হলেন আবু তালেব। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু রব্বুল আলামিন তাকে ইসলাম কবুল করার তৌফিক দেননি, ঈমান আনেননি। আল্লাহ তৌফিক দেয়নি, তাই তিনি ঈমান আনেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেদায়েত দিতে পারেননি, কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। তো আবু তালেবের ঘরে গেলেন, ওখানে উম্মু হানি ছিলেন। উম্মু হানি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। তিনি তাকে বৃত্তান্ত বললেন, বিস্তারিত বিবরণ, কিরকম তার ইসরা হয়েছে আর মেরাজ হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবেন লোকজনকে জানাবার জন্য মেরাজে কি হয়েছে আর ইসরা কিরকম হয়েছে তা জানিয়ে দিবেন। কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়েছেন, এটা আর গোপন রাখার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বেরিয়ে গেছেন তার ঘর থেকে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন তার চাদর ধরে টানলেন, বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি কুরাইশদেরকে এই কথা বলবেন না। যদি আপনি এই ঘটনা বলেন, তাহলে যারা আপনার উপর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, ওরাও এখন ঈমান হারা হয়ে যাবে, ঈমান ছেড়ে দিবে। কারণ আজকের ঘটনা আজীব। এটা হচ্ছে উম্মু হানির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর টেনে তার হাত থেকে ছিনিয়ে তিনি বের হয়ে গেছেন দ্রুত।
তার কথা মানেন? উম্মু হানির কথা। কারণ তার কথা হচ্ছে আমি যা পেয়েছি আমি আমার উম্মত পর্যন্ত পৌঁছাবো। এবারে যাদের হেদায়েত ভাগ্যে লেখা আছে ওরা হেদায়েত পাবে, আর যাদের ভাগ্যে হেদায়েত নেই ওরা হেদায়েত পাবে না, কিন্তু আমাকে জানাতেই হবে। এই হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহসী। এরকম সাহস হওয়ার দরকার। আসসালামু আলাইকুম। উম্মু হানি তার এক কৃতদাসীকে বললেন, তুমি তার কাছে যাও, তার সাথে যাও, আর দেখো তিনি কি বলেন। তুমি যাও, দেখো তিনি কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাবার কাছে চলে গেলেন। কাবা শরীফের হাতিম অর্থাৎ যে জায়গাটুকু মক্কার মুশরিকরা ছেড়ে দিয়েছে, কাবা পুনর্নির্মাণ করতে পারেনি, কাবা শরীফের একটা অংশ, তাকে বলা হয় কি হাতিম। ওখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় বসে গেলেন। প্রথমে ভাবছেন কি করব, ওদেরকে বললে তো ওরা এমনি তো আমাকে মানে না, আবার একথা যদি বলে তাহলে আরো কি করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা চান না যে আল্লাহ তাকে যে সম্মানিত করেছেন তা গোপন রাখতে চান না। চিন্তিত অবস্থায় বসা আছেন, এমনি মুহূর্তে আবু জাহেল তাকে দেখল। তখন আবু জাহেল বিদ্রূপাকারে তাকে বলল, হাল কানা মিন শাই, কিছু হয়েছে কি, কি ব্যাপার, এরকম একটা কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম উসরিয়া বি আল-লাইলা, আজ রাত্রে আমাকে সফর করানো হয়েছে। আবু জাহেল বলল, কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মাকদিস পর্যন্ত। কারণ এতটুকু বললে সে হয়তো বিশ্বাস করতে পারে, তাই শুধু বাইতুল মাকদিসের কথাই বললেন। উপরে যে গেছেন এটা তো আরো লাগবে অনেক ডিটেইল বিবরণ, তাই শুধু তাকে বললেন বাইতুল মাকদিস পর্যন্ত গেছি। আবু জাহেল সে এবারে বলছে, সুম্মা আসবাহতা বাইনা যাহরানাইনা, তুমি ওখানে গেলে তারপরে সকালেই তুমি আমাদের কাছে আবার চলে এসেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এরকমই হয়েছে। আবু জাহেল এখন চ্যালেঞ্জ করছে, বলছে, বলো তো, আমি যদি তোমার কওমের লোকজনকে ডাকি, তোমার গোত্রের লোকজনকে, তুমি যা আমাকে বলেছো তা কি তুমি তাদেরকে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বীরত্বের সাথে, অবশ্যই বলবে। আবু জাহেল চিৎকার করে বলল, ইয়া মাশারা বনি কাব, বনি কাবের সন্তানেরা। একথা বলেছে ওই গোত্র আর কি, তার গোত্র উপরে কুরাইশ বংশের উপরে নাম হচ্ছে কাব, একজনের ওই হিসাবে বনি কাব। এবারে লোকজন যারা তার ডাক শুনেছে সবাই ওখানে যারা বসা ছিল সবাই তাদের মজলিস ছেড়ে দিয়ে তার আওয়াজের দিকে চলে এলো। আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হাদ্দিস কওমাকা বিমা হাদ্দাসতানি, তুমি আমাকে যে কথা বলেছিলে তুমি তোমার সম্প্রদায়ের লোকজনকে তা বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উসরিয়া বি, আমাকে আজ রাত্রিকালীন সফর করানো হয়েছে। কুরাইশ বলল, ওই তার মতো আগের মতো, ইলা আইন, কোথায় বা কোথা পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা বাইতুল মাকদিস,
বাইতুল মাকদিস পর্যন্ত। সাথে সাথে কুরাইশের লোকজন চিৎকার করে উঠল, কেউ শীষ বাজাচ্ছে আর কেউ তালি বাজাচ্ছে। এটা কিরকম হয় দেখুন, আপনাকে যদি বলা হয় বর্তমানে বাংলাদেশে গেলে আমরা এখানে সুন্নত জানলাম, বাংলাদেশ গিয়ে একটা সুন্নতের উপর আমল যদি করেন, ওই কুরাইশদের মতো অনেক বেদাতীরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কিনা? এখন আমরা দেখছি কেউ কেউ বলে রফে আদান করে শিয়া, না জেনেই বলে দেন। আর একটা বলে শিয়া না হয় কাদিয়ানি, আরো যে যেরকম। আরেকটা বলবে ও হচ্ছে আমেরিকার এজেন্ট, আবার এরকম হইচই করে আপনাকে পাগল বানায়। এইসব করেছে মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে গিয়ে এরকম ব্যঙ্গচিত্রের শিকার হন, হইচইয়ের শিকার হন, তালি বাজানো আর শীষ বাজানোর শিকার হন, পাগল বলে এরকম কথার শিকার হন, তাহলে আপনি মনে করতে পারেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে বা সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়েছেন বলে যেভাবে মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, ওই রকম এইসব লোকজন আপনি সুন্নতের উপর আমল করছেন বলে তারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। তাই এই দিক দিয়ে আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই আমরা সুন্নত জেনে সুন্নতের উপর আমল করব, বুঝলেন তো? আমল করবেন ইনশাআল্লাহ। নামাজ নবীর তরিকায় পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদআত করবেন না, শিরিক করবেন না, হকের উপর আমল করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কুরাইশের লোকজন চিৎকার হইচই শুরু করছে, শীষ বাজাচ্ছে, তালি বাজাচ্ছে। এমনি মুহূর্তে তাদের একজন বড় লিডার মুতঈম বিন আদি সে বলে উঠল, আনা আশহাদু আন্নাকা কাযিব, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি বা আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হচ্ছে মিথ্যু। নাহনু নাদরিবু আকবাদাল ইবিল ইলা বাইতিল মাকদিস যাহাবান আও যিহাবান ফি শাহরিন তাজউমু আন্নাকা আতাইতাহু ফি লাইলাতিন ওয়াহিদাতিন ওয়াল্লাতি ওয়াল উজ্জা লা নুসাদ্দিকু। সে বলল, আমরা উটের উপর সওয়ার হয়ে বাইতুল মাকদিসে 1 মাস অতিক্রম করে পৌঁছাই, শুধু যেতেই লাগে 1 মাস। আর কেউ 40 দিনের কথা উল্লেখ করেছে। তাজউমু আন্নাকা আতাইতাহু ফি লাইলাতিন ওয়াহিদা, তুমি মনে করছো একই রাতে তুমি ওখানে চলে গেছো। লাত উজ্জাত, উজ্জার কসম, আমরা তোমার কথা মানতে পারি না। সেটা ঠিকই আছে, লাত আর উজ্জার কসম হয়েছে। মুসলমান যদি কসম খায় তাহলে কার কসম খাবে? আল্লাহর। কিন্তু অনেক মুসলিম আছে বাবার কসম খায়, আব্দুল কাদের জিলানীর কসম খায়, শাহজালালের কসম খায়। এদের সম্পর্ক হচ্ছে ওই মুতঈম বিন আদির সাথে, মুশরিকদের সাথে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো সে শিরক করলো। তাই আমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কসম খাই না, কসম খাই একমাত্র আল্লাহ নামে। বলবেন আল্লাহর কসম। অন্যদিকে সবসময় কসম খাই না, বিশেষ প্রয়োজন ছাড়া। এটা হচ্ছে আরেক বিধান, এত তাড়াতাড়ি কসম খাবেন না। এই মুতঈম বিন আদি একথা বলার পরে কিছু সংখ্যক মানুষ দৌড়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এসে বললেন যে এরকম এরকম মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এরকম বলছেন। আবু বকর বললেন, ইন ক্বালা যালিকা ফাকাদ সাদাকা, যদি তিনি একথা বলে থাকেন তাহলে তিনি সত্যই বলেছেন। এটা হচ্ছে ঈমান। ওরা সবাই তাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে তারা দৌড়ে দৌড়ে, তার মানে আজকে তার পদস্খলিত করব, তাকে আজকে তার পা পিছলে দেব, একটা সুযোগ, এরকম আর মানবে না আবু বকর। কিন্তু আবু বকর কিরকম ঈমান এনেছেন, সুবহানাল্লাহ। তিনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, তাই এরকম হতে পারে। তারা তো মনে করেছে এতদিন হয়তো আবু বকর তার সাথে ছিল, আজকে সুযোগ পেয়েছে, আজকে পাবেন, আজকে থাকবে না। হ্যাঁ, কিন্তু তিনি কি বলে উঠলেন, বললেন, ইন ক্বালা যালিকা ফাকাদ সাদাকা, যদি তিনি একথা বলেন তাহলে তিনি সত্যই বলেছেন। কুরাইশের লোকজন এবারে আবার বলছে, আতুসাদ্দিকুহু আলা যালিক, এর উপরও তুমি তাকে সত্য বলে বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নী লা উসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদু মিন যালিক, উসাদ্দিকুহু আলা খাবারিস সামাই ইয়াতিহি ফী লাহযাতিন, এর থেকেও আরো দূরের জিনিস সম্পর্কে তিনি আমাকে বললে আমি তার কথা সত্য বলে বিশ্বাস করি। তিনি আকাশের সংবাদ এক মুহূর্তের ভিতরে আমাকে বলে দেন, আমি বিশ্বাস করি। তিনি ইঙ্গিত দিচ্ছেন হয়তো এটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সংবাদ বলেছেন আকাশের, তিনি না গিয়ে বলেছেন, ওইটা আমি বিশ্বাস করি। আর আজকে তিনি সশরীরে গেছেন, গিয়ে তিনি দেখে বলেছেন, তাহলে এটা আমি কেন বিশ্বাস করব? কথা বুঝছেন? সবসময় তার কথা বিশ্বাস করি। এই মুহূর্তে এরকম হয়েছে, আল্লাহর নির্দেশ এরকম, আল্লাহর ফরমান এরকম এসেছে, এরকম একটি আয়াত নাযিল হয়েছে, এরকম জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসেছেন, তিনি ওহী পেয়ে কিছু বলেছেন, আমি বিশ্বাস করি। আর আজকে সশরীরে তিনি গেছেন, বাইতুল মাকদিস গেছেন, সাত আকাশের উপর পাড়ি দিয়ে যতটুকু যাওয়ার গেছেন, আবার তিনি এসে গেছেন, স্বচক্ষে দেখে এসে বলছেন, তাহলে এটাকে আমি বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ সাম্মাকা সিদ্দীক, আবু বকর, আল্লাহ তোমার নাম সিদ্দিক বলে রেখেছেন। এজন্য আমরা আবু বকরকে সিদ্দিক বলি। বলছেন এই ঘটনা আপনারা পাবেন আস-সীরাতুন নববিয়্যাহ ইবনে হিশাম, ইবনে হিশামের ঐতিহাসিক গ্রন্থ নবীর জীবন চরিত্র, আরবি ভাষায় দুখণ্ড, তাতে পাবেন। এমনি ভাবে হাফিজ আল ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বিস্তারিত উল্লেখ আছে। আরেকটা ঘটনা বাইতুল মাকদিস সম্পর্কে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ইসরা থেকে, কুরাইশের লোকজনকে এ ব্যাপারে বলে দিলেন ইসরা আর মেরাজ। কারণ আপনারা ইসরা মেরাজ জানেন তো, কি বলবেন না? ইসরা কাকে বলে, মেরাজ কাকে বলে আগে বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, তিনি এসেছেন বাইতুল মাকদিসে। এই বাইতুল মাকদিসে কুরাইশদের মধ্য থেকে কেউ কেউ এর পূর্বে কয়েকবার গেছে বাইতুল মাকদিস। তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সংবাদ শুনে তারা তাদের তাজ্জুব হলো, আশ্চর্যান্বিত হলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করল। মুতাইম বিন আদি বললেন, এর পূর্বে যা তুমি বলেছিলে এসবই তো সহজ ছিল, তেমন কিছু ছিল না, কিন্তু আজকের এটা মারাত্মক। অতএব আমি তোমাকে বলছি, তুমি হচ্ছ মৃত্যু। আস্তাগফিরুল্লাহ।
এটা আগের কথাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুঃখের সুরে বললেন, ইয়া মুতঈম বি'সা মা কুলতা লিবনি আখিক জাবাহতাহু ওয়া কাযাবতাহু আনা আশহাদু আন্নাহু সাদিক। হে মুতঈম, তুমি তোমার চাচাতো ভাই সম্পর্কে যা বললো, কতই না খারাপ কথা বলেছো। তুমি তার সম্মুখে তার সম্মুখে তুমি এরকম কথা বললে, আর তুমি তাকে মিথ্যা প্রতিপন্ন করলে। আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চাচাতো ভাই, সে সত্য বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরাইশের লোক ছিলেন, তিনি ইজ্জতওয়ালা ছিলেন, তাই তার কথা মান আছে। এবারে কুরাইশের লোকজন তারা বলল, তাহলে তুমি বলো তো বায়তুল মাকদিস কিরকম? বায়তুল মাকদিসের নির্মাণটা কিরকম ছিল, ঘরটা কিরকম, তার আকৃতি কিরকম, পাহাড়ের কতটুকু কাছাকাছি অবস্থিত এই বায়তুল মাকদিস, সব বলে দাও। আচ্ছা, এটা আপনি এক জায়গায় একবার গেলেন, কিছু বলতে পারবেন? কি বলতে পারবেন? যতটুকু জানেন বসে এরকম এরকম এরকম। দরজা কয়টা বলতে পারবেন? সিঁড়ি কয়টা বলতে পারবেন? এই সেন্টার ছোট মোটো একটা সেন্টার। যদি আপনাদেরকে বলা হয় কয়টা দরজা এই সেন্টারে, বেশিরভাগ পারবে না। সত্য না মিথ্যা? আচ্ছা, আমি হয়তো বলতে পারবো না, এত বছর যাবত এখানে কাজ করছি। কয়টা জানালা আছে গুনে গুনে আমাকে বলতে হবে, কত কষ্ট করে। যদি আমাকে বলা হয় সিঁড়িতে উঠতে কয়টা সিঁড়ি আছে, কয়টা পদক্ষেপ মারতে হবে সিঁড়িতে, আমরা কয়জনে বলতে পারবো? কয়দিন গণনা করলেন? কিন্তু এইসব হচ্ছে শয়তান। ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসির বস্তু বানাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, বিনাউহু কাযা ওয়া কাযা, বায়তুল মুকাদ্দিস এরকম নির্মিত, এরকম ভাবে নির্মিত, পাহাড়ের এরকম কাছাকাছি স্থানে অবস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দিস সম্পর্কে সব বলে দিচ্ছেন। হঠাৎ করে তার যে আকৃতি বলছেন তাতে সন্দেহ দেখা দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম কষ্টের শিকার হলেন, যেরকম কষ্ট এর পূর্বে আর কখনো অনুভব হয়নি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বায়তুল মাকদিসকে তার সামনে পেশ করা হলো। দারে আকিলের কাছেই তার চিত্র পেশ করা দেয়া হয়েছে। কুরাইশের লোকজন বলছে, মসজিদের দরজা কয়টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে তাকাচ্ছেন আর এক একটি দরজা গুনে 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 বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদিস নিজেই বানিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর এবারে খুশিতে বলছেন, আনন্দিত পুলকিত অবস্থায়, সাদাকতা আন্নাকা রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমান। যারা হক কবুল করে, যতই বিপদ না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, ওরা কখনো হক পরিত্যাগ করতে পারে না, হক ছাড়তে পারে না। যাদের ঈমান হবে আবু বকর সিদ্দিকের মতো, যাদের ঈমান হবে ওমর ইবনে খাত্তাবের মতো, যাদের ঈমান হবে উসমান বিন আফফানের মতো, যাদের ঈমান হবে আলী বিন আবি তালিবের মতো, যাদের ঈমান হবে হামজা বিন আব্দুল মুত্তালিবের মতো, যাদের ঈমান হবে আসহাবে বদরিয়্যিন, বদরের যুদ্ধে অংশগ্রহণ যেসব সাহাবে একরাম করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো, হুদায়বিয়ার সন্ধিতে যারা ইসলাম, হুদায়বিয়ার সন্ধিতে যেসব সাহাবে একরাম উপস্থিত ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা হাত ধরে যারা বায়াত নিয়েছিলেন, ওদের মতো
ওরা কখনো পৃথিবীর যে কোনো জায়গায় যায় না কেন, ওরা কখনো হক ছাড়তে পারে না। হক পেয়েছে, হকের উপর অবশ্যই প্রতিষ্ঠিত থাকবে। আপনারা হকের উপর থাকবেন। সুন্নতের উপর চলতে গেলে ব্যঙ্গচিত্র করা হবে, আপনি ওই সব উপেক্ষা করে হকের উপর থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আচ্ছা, আবু বকর বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে কুরাইশ লোকজন তারা আবু বকরকে বলছে, আফাতুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলাতা ইলা বাইতুল মাকদিস ওয়া জাআ ক্বাবলা আন ইউসবিহ, তুমি কি একতার উপর তাকে বিশ্বাস করো যে সে রাতে গেছে বাইতুল মাকদিসে, আবার সকাল হওয়ার আগেই চলে এসেছে এখানে? আবু বকর বললেন রাদিয়াল্লাহু আনহু, অবশ্যই আমি তার কথার উপর বিশ্বাস করি। আমি আকাশের সংবাদ সকালে একটা তিনি বলেন, বিকালে একটা বলেন, আমি ওইটা বিশ্বাস করি। তাহলে আজকে তিনি সরাসরি কথা বলছেন, সরাসরি দেখে, তাহলে এটা আমি কেন বিশ্বাস করব না? কুরাইশের লোকজন আগে তো বাইতুল মাকদিস সম্পর্কে প্রশ্ন করেছে, এবারে আরেকটা পরীক্ষা, আরেকটা বলে তো আমাদের একটি কাফেলা, অমুক কাফেলা গেছে, ওই কাফেলা সম্পর্কে বলো। বাইতুল মাকদিস গেছে, ওই কাফেলা সম্পর্কে বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা সম্পর্কে বললেন বনি ফুলান অমুক গোত্রের কাফেলার কাছে আসলাম, রওহা এক জায়গায় দেখলাম ওরা তাদের পুষ্টি হারিয়ে ফেলেছে, উটনি। তখন তারা ওই উটনির তালাশে গেছে। আমি যখন তাদের কাছে আসলাম, তাদের কাফেলার কাছে, তখন তাদের কাউকে পাইনি আমি। এমনি মুহূর্তে وَإِذَا قَدَحُ مَاءٍ فَشَرِبْتُ مِنْهُ, পানির পাত্র একটা পেলাম, পান পাত্র, আমি তা থেকে পানি পান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটি গোত্রের কাফেলার কাছে গেলাম, যাদের একটা উট ছিল, উটের সামনে দুটি থলে ছিল, দুই দিকে, ডান দিকে বাম দিকে, একটা ছিল কালো আর একটা ছিল সাদা। যখন আমি এই কাফেলার কাছে যাই, পৌঁছাই, তখন তারা ওখান থেকে প্রস্থান করেছে। আর ওই যে উট, ওই উটটি প্রস্থান করেছে, এমনি মুহূর্তে চলতে লাগলো, পরে কাঁদতে লাগলো আর ক্লান্ত হয়ে পড়েছে। আমি এরকম দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মাতা তাকদুমু ঈরুনা, আমাদের কাফেলা কখন ফিরে আসবে আবার? এটা একটু বলা যায় নাকি বলেন তো? কে বলতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকদুমু ইয়াওমাল আরবিআ মা তুলুইশ শামসি মিনাস সানিয়াতি ওয়া ফিহা ফুলানুন ওয়া ফুলান ওয়া ফুলানুন ইয়াকদুমুহা জামালুন আওরাক আসমা। ওরা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুধবারে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার সময় ওরা গিরিপথ হয়ে আসছে, আর এই কাফেলায় অমুক অমুক ব্যক্তি থাকবে। তাদের আগে থাকবে একটা বিচিত্র রঙের বা কালো রঙের একটা উট, সবার আগে থাকবে। দেখুন কিরকম বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ বলে, হাদিহি ওয়াল্লাহ আয়া, এটা তো আল্লাহর কসম, এটা একটা নিদর্শনই, আজীব ব্যাপার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন বুধবারে আসবে, ওই বুধবারে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে সকালবেলা ওই গিরিপথে, যে গিরিপথ দিয়ে তারা আসবে। কারণ আজকে পরীক্ষা হবে, এত পরীক্ষায় তো মুহাম্মদ পাস করলো, আজকে দেখবো পাস করে কিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবাই এসে ওখানে অপেক্ষমান। সূর্য উদিত হবে, এমনি মুহূর্তে দেখলো সূর্য উঠে গেছে। তারা তো মনে মনে বলছে এখন তাকে এই সুযোগ হচ্ছে, আজকেই তাকে বলবো সে মিথ্যাবাদী, তাই না? এবারে এমনি মুহূর্তে হাদিহি শামসু ক্বাদ তালাআত, একজন বলল এই তো সূর্য উঠে গেছে, উপহাস করে। কিন্তু লাস্টে কি হলো? বলছেন ওয়াহাদিহি আল-ঈর ক্বাদ আকবালাত ইয়াকদুমুহা জামালুন আওরাক ফিহা ফুলানুন ওয়া ফুলানুন কামা ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বলল এই তো অমুক কাফেলা চলে এসেছে, আর তাদের এই কাফেলার আগে ওই উট আছে, কালো উট, তাতে অমুক অমুক রয়েছে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। তাই এখন যখন আর কিছু বলতে পারলো না, তাই তারা বলল হাযা সিহরুম মুবিন, এটা হচ্ছে মহা জাদু। এই যে ঐতিহাসিক গ্রন্থ ইবনে হিশামের সিরাতুন নবওয়িয়া আর হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ আছে। মসজিদে আকসা পৃথিবীর 3টি মসজিদে জিয়ারত সফর করা সুন্নাহ, জায়েজ এবং সুন্নাহ, বৈধ ইবাদত। একটা মসজিদে হারাম, আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আর আরেকটা মসজিদে আকসা। মসজিদে হারামে এক সালাত অন্য মসজিদে লক্ষ সালাত আদায় করার থেকেও বেশি উত্তম। আর মসজিদে নববীর এক সালাত অন্য মসজিদে হাজার নামাজ পড়া থেকেও উত্তম। আর মসজিদে আকসা সম্পর্কে মুস্তাদরিক হাকিমে riwayat আছে, বলছেন সালাতুন ফি মসজিদি হাযা আফদালু মিন 4 সালাওয়াতিন ফি ওয়া লা নি'মাল মুসাল্লা। أخرجه الحاكم وصححه ووافقه الذهبي وهو كما قال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে এক সালাত মসজিদে আকসায় 4 নামাজ থেকে উত্তম। বুঝলেন কথাটা? মসজিদে আকসায় 4 নামাজ থেকে উত্তম আমার এই মসজিদে। তাহলে কত হচ্ছে? মসজিদে আকসায় নামাজ পড়লে 250 নামাজ থেকে উত্তম মসজিদে আকসায় নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা নি'মাল মুসাল্লা। হাফেজ হাকিম বলছেন হাদিসটি সহিহ। ইমাম যাহাবী তার পক্ষে মত জানিয়েছেন। ইসরা ও মিরাজের আরো কয়েকটি ফজিলত আপনারা শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটি মুসলিমে, لما أسري برسول الله صلى الله عليه وسلم انتهى به إلى سدرة المنتهى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাত্রিকালীন সফরে যাওয়া হলো তখন তাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ফিস সামাইস সাবিআহ, 7ম আকাশে। এই সিদরাতুল মুনতাহা এমন জায়গা যেখানে নিচে থেকে কেউ যদি যায় তাহলে ওখানে গিয়ে সে থেমে যাবে, এর উপর আর যেতে পারবে না। আর ওয়া ইলাইহি ইয়ানতাহি মা ইউহবাতু আও ইয়াহবিতু মিন ফাওকিহা ফায়ুকবাদু মিনহা। আর এই সিদরাতুল মুনতাহায় উপর থেকে যারা আসে
ওরা এসে এখানে থেমে যায়, নিচে আর নামতে পারে না। কথা বুঝছেন? সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল মুনতাহার উপরেও আল্লাহর সৃষ্টি আছে। সিদরাতুল মুনতাহার নিচে তো আছি, আমরা জানি, আমরা তো সিদরাতুল মুনতাহার নিচে, তাই না? এই সিদরাতুল মুনতাহার নিচে যারা, ওরা উপরে যেতে পারবেন না, সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে যাবেন। আর যারা উপরে, ওরা এসে সিদরাতুল মুনতাহায় এসে এখানে আটকে যাবেন, নিচে নামবেন না। তবে যদি আল্লাহর হুকুম হয় সেটা ভিন্ন কথা। কথা বুঝলেন? বলছেন ওয়াকাল ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। ওই যে সূরা নজমের একটি আয়াত, এমনি মুহূর্তে এই কুলের গাছকে যা কিছু ঢাকার ছিল তা ঢাকলো। বলছেন ওই যে যা কিছু ঢাকার ছিল, কি ঢাকলো? বলছেন ফারাশুন মিন যাহাবিন। ফারাশ মানে পতঙ্গ, স্বর্ণের পতঙ্গ। সুবহানাল্লাহ। স্বর্ণের কি? পতঙ্গ, ফড়িং। আর তার ব্যাখ্যা এখানে লিখছেন তুয়ু, স্বর্ণের পক্ষী, পাখি, পাখি বা পক্ষীকুল ওকে ঢেকে দিল ওই সিদরাতুল মুনতাহাকে। তখন ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জিনিস দেয়া গেল। এর মধ্যে থেকে একটি আপনারা শুনেছেন, উতিয়াস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত দেয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আপনারা জানলেন না? আর আরেকটা দেওয়া হয়েছে ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। আর আরেকটা হচ্ছে وغفر لمن لم يشرك بالله من أمته شيئا المقحمات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে যারা শিরক করবে না তাদের গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর আসল জিনিস হচ্ছে শিরক থেকে বাঁচা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক maaf করে না, শিরকের সমপর্যায়ের গুনাহ maaf করবে না। আর এর চেয়ে কম পর্যায়ের গুনাহ যদি আল্লাহ ইচ্ছে করে, যাদের জন্য ইচ্ছা করবে তাদের জন্য maaf করবে। তাই আমরা যেন শিরক না করি, এমনি ভাবে কুফরি যেন না করি। শিরক একটা, কুফরি আরেকটা। শিরক মানে আল্লাহর সাথে শিরক করা, আর কুফর মানে অস্বীকার করা। এর সাথে শিরকও শামিল, এর সাথে কি? শিরকও শামিল। কুফর মানে অস্বীকার করা। তাই কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, সে কি করলো? আল্লাহর একত্ববাদকে অস্বীকার করলো। অতএব সে মুশরিক এবং কাফির উভয়ই। কথা বুঝে এসছে? সে মুশরিক এবং কাফির। আর আরেকজন সবই মানে, শিরক করে না, বিদআত করে না, নবীর সুন্নতের উপর চলার চেষ্টা করে, সালাত 5 ওয়াক্ত পড়ে, কবিরা গুনাহ করে না, সব মানে। কিন্তু একটা কথা মানে না, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। মুসলমান না কাফির? কাফির। তাই কাদিয়ানি কাফির। কাদিয়ানির চাচাতো ভাই যদি কেউ থাকে এরকম বিশ্বাস করে, সেও কাফির। অর্থাৎ কেউ যদি কাদিয়ানিকে কাফির মনে না করে আর বলে সে ঠিক আছে, তাহলে সেও কাফির। কারণ সে কুফরিকে সমর্থন দিয়েছে। অতএব খবরদার মানুষের কাছে পৌঁছাবেন। অনেক মূর্খ টুর্খ আছে যারা কাদিয়ানিকে কাফের বলে, কাদিয়ানি ও মুসলমান। আস্তাগফিরুল্লাহ। এমনি ভাবে যদি কোন কাফেরের অধীনে কোন মুসলমান নারী থাকে, তার জন্য এই কাফেরের সাথে থাকা জায়েজ না, যেহেতু সে কাফের। আপনি বলবেন না সে আমার অমুক, এটাও জায়েজ না, আপনি জানিয়ে দিবেন। কাফেরের অধীনে স্ত্রী মুসলমান এই কাফেরের সাথে থাকতে পারবে না, হারাম, জায়েজ না। নাউযুবিল্লাহি মিন যালিক। হিন্দুর সাথে কোন মুসলমান নারী থাকতে পারে? থাকতে পারে না।
ওই রকম কাদিয়ানি সে তো থাকতে পারে না, যেহেতু কাদিয়ানি কাফের। আমাদের নবী সর্বশেষ নবী, খাতিমুন নবিয়্যিন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন পরবর্তীতে। তিনি এসে তার নিজের রিসালাত, নিজের বিধান তার পক্ষ থেকে জারি করবেন না। তিনি কোন বিধান জারি করবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিধান জারি করবেন। অতএব বিশ্বাস করুন, ঈমান ঠিক করুন। আল্লাহ আমাদেরকে ঈমান ঠিক করার তৌফিক। এখন সংক্ষিপ্তকারে কিছু আলোচনা করব শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মজমুউল ফাতাওয়া গ্রন্থের 4 নম্বর খণ্ডের 280 পৃষ্ঠা একটি প্রশ্ন হল, মিলাদ মাহফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে সামনে রেখে কিছু অনুষ্ঠান পালন, ইসরা আর মেরাজ এর রাত্রে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে হিজরত করেছেন সে রাতকে উপলক্ষ করে কিছু করা, এগুলো কি শরীয়তের দৃষ্টিতে? শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তার জবাব, লা রাইবা আন্না আল্লাহ সুবহানাহু قد أكمل لهذه الأمة دينها وأتم عليها النعمة كما قال الله سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য তাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এমনি ভাবে তাদের উপর তার বিশেষ বিশেষ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতাজিও পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর আমি তোমাদের জন্য ইসলাম দ্বীনকে দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ ইবনে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন পরিপূর্ণ রূপে পৌঁছানোর পর এমনি ভাবে আল্লাহ পাক তার মাধ্যমে দ্বীনের শরীয়ত, দ্বীনের বিধানাবলীকে পরিপূর্ণ করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, তার জান কবজ করেছেন দ্বীন পরিপূর্ণ করার পরে। অতএব এরপরে কোন ব্যক্তির জন্য বৈধ নয়, জায়েজ নয়, উপযোগী নয়, সমীচীন নয় যে সে আল্লাহর দ্বীনে এমন কিছু আবিষ্কার করবে যা আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনে রাখেননি। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছুর আবিষ্কার করে যা এই দ্বীনের অন্তর্ভুক্ত না, তাহলে তা গ্রহণযোগ্য না। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য ফরমে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, তা গ্রহণযোগ্য না। কথাটা বুঝলেন? বলছেন যদি তুমি এমন আমল করো যে আমলের পক্ষে নির্দেশ নেই কোরআন সুন্নাহ, তা মরদুদ, তা আল্লাহ কবুল করে না, প্রত্যাখ্যান করে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আমলের জন্য দলিল প্রয়োজন। আমলের জন্য কিসের প্রয়োজন? যে কোনো আমল আপনি করবেন দলিল দেখাতে হবে। এরকম আছে কোরআনে, এরকম আছে নবীর সুন্নাহে, এরকম আছে।
যদি আপনি না বলতে পারেন তাহলে হবে না, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, এটা বিদআত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা বলেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের কি এমন কিছু শরীক আছে, অর্থাৎ আল্লাহর সাথে তারা কিছু শরীক বানিয়েছে যারা তাদের জন্য আল্লাহর দ্বীনে এমন কিছু বিধান ঢুকিয়ে দিল যেগুলোর অনুমোদন আল্লাহ তাদেরকে দেননি। সহিহ মুসলিমে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জুম্মার খুতবাতে বলতেন, আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। শুনো, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম কিতাব আল্লাহর কিতাব, ও সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, ইসলামী বিধানের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কাজ, অর্থাৎ যে বিধান আল্লাহ ইসলামী বিধান নয়, সে তার নিরপেক্ষ থেকে বানিয়েছে, ওইটা হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। অন্য এক রিওয়ায়াতে আসছে, নাসাঈর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নাম। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিদআত থেকে সতর্ক করার জন্য অনেক হাদিস, অনেক আযাব, কোরআন সুন্নাহ দ্বারা অনেক কিছু প্রমাণিত। এখানে এত লম্বা কিছু এই সব উল্লেখ করা সম্ভব না, সংক্ষেপে বলছেন, وهذه الاحتفالات التي ذكرت في السؤال لم يفعلها الرسول صلى الله عليه وسلم وهو أنصح الناس وأعلمهم بشرع الله وأحرصهم على هداية الأمة وإرشادها إلى ما ينفعها ويرضى مولاها سبحانه، ولم يفعلها أصحابه رضي الله عنهم وهم خير الناس وأعلمهم بعد الأنبياء وأحرصهم على كل خير، ولم يفعلها أئمة الهدى في القرون المفضلة وإنما أحدثها بعض المتأخرين। বলছেন, এই যে প্রশ্ন করা হয়েছে এই যে অনুষ্ঠান আদি সম্পর্কে, অর্থাৎ মিলাদের অনুষ্ঠান, ইসরা মিরাজ রজনীতে যা কিছু করা হয়, এগুলি হিজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতকে উপলক্ষ করে যেগুলো করা হয়, এগুলো এইসব অনুষ্ঠানাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর বিধান সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন তিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন আর সচেষ্ট ছিলেন তার উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য। আর তার উম্মত কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন, সে পথ দেখিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কাজ করেন। যদি এগুলি ভালো হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আপনারা কি বলেন? কোন কাজ যেটি ভালো হবে এটা নবী করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিন্তু আপনি আপনার পক্ষ থেকে করলেন, কিরকম হবে? এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জীবন করেন। মেরাজ রজনী বাংলাদেশে কি না 27 রজব, অথচ আপনারা এর আগে শুনেছেন 27 রজব এটা সঠিক না। এমনি ভাবে শেখ মুজিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইসব ক্ষেত্রে যেসব নির্ধারিত সংখ্যা এসেছে বা তারিখ, একটাও হাদিস সঠিক না এক্ষেত্রে, বুঝছেন? আরো যেগুলো আছে নির্ধারিত 27 তারিখ অথবা রজবের এত তারিখ, রবিউল আউয়ালের এত তারিখ, রবিউল তারিখ, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটু ঠিক না, হাদিস সহিহ। আর ওদের উপর নির্ভর করে আর ওই রজবের 27 তারিখ যা করার করে। আবার কিছু লোক আছে বলে না এগুলা বেদাত হলেও এখন মানুষকে বুঝাতে হবে,
তাই মাইক নিয়ে বসে যায় এসব করে। কিছু লোক বুঝে এটা ঠিক না, কিন্তু বেদাতদেরকে খুশি করার জন্য তারাও এর মধ্যে সামিল হয়ে যায়, আবার শুরু করে দেয় জিকির, যে যেরকম পারে এরকম, ওরাও করে ওরাও করে। কিন্তু আমরা এরকম করি না, আর করবো না ইনশাআল্লাহ। আমরা বেদাতের সাথে না, আমরা থাকবেন বেদাতের সাথে। শুধু সেজদা দিলে হবে না, লাজিম বেদাত থেকে দূরে থাকতে হবে। সেজদা কাফি না, মুসলিমের রওয়ায়াত, কাফি নয় মানে যথেষ্ট নয়। মুসলিম শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গেলেন, ওদেরকে সালাম বললেন, আর ওই সময় বললেন, আমার মন চায় আমি যেন আমার ভাইদেরকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হচ্ছে আমার সাহাবা, আর আমার ভাই হচ্ছেন তারা যারা এখনো আসেনি, পরে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর কথা বুঝছেন আপনারা? কি বললেন? তোমরা হচ্ছে আমার সাহাবা, আমার ভাই তারা যারা পরে আসবে। ওরা আমাকে দেখিনি, আমিও তাদেরকে দেখিনি, আমার মন চায় আমি যেন আমার ভাইদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। অতএব নবীর ফরমান মোতাবেক আমরা নবীর ভাই হলাম কিনা? এটা মুসলিমের হাদিস, কিতাবুল ওযুতে আপনি পাবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত। তাহারা ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত উম্মত হবে, এদেরকে আপনি চিনবেন কিরকম কাল কিয়ামতের দিন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদাহরণ দিলেন, এরপরে বললেন, আমার উম্মতের ওযুর অঙ্গগুলি কাল কিয়ামতের দিন সমুজ্জ্বল থাকবে, জমকালো চমকালো থাকবে। আমি আমার উম্মতের ওযুর অঙ্গগুলি দেখে তাদেরকে চিনতে পারব। সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এমনি মুহূর্তে কিছু মানুষ আসবে, আমার উম্মত, আমি তাদেরকে চিনতে পাবো, কিন্তু ফেরেশতাগণ আলাইহিমুস সালাম তাদেরকে বাধা দিবেন, ওদেরকে আসতে দিবেন না। আমি বলবো, উম্মতি উম্মতি, ওরা হচ্ছে আমার উম্মত আমার উম্মত। ওযু ঠিক আছে, নামাজও ঠিক আছে, তাই না? স্পষ্ট কিনা? ওযুর অঙ্গগুলো যদি চমকালো থাকে, তার মানে কি তারা নামাজ পড়তো কিনা? না এমনি ওযু করতো? নামাজের জন্যই তো ওযু করেছে। আসল জিনিস তো সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজ পড়ছিল, নামাজ পড়তো তারা, ওযু করতো সুন্দরভাবে, সুন্নত তরিকায়, কিন্তু ব্যাপার হচ্ছে কি, ফেরেশতাগণ আলাইহিমুস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব দিবেন। নবী তো বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, সব জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাথু বা'দাক, আপনি জানেন না ওরা আপনি চলে আসার পর আপনার দিনে কি না আবিষ্কার করেছে। আর এটি হচ্ছে অন্য অর্থে কি, নতুন নতুন আমল করেছে নিজ পক্ষ থেকে, আর ওইটি হলো কি বিদআত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ওরা আমার থেকে দূর হয়ে যায় যারা আমি চলে আসার পর আমার দ্বীনকে বিকৃত করার চেষ্টা করেছে। তাই আমরা ইনশাআল্লাহ বেদাত করব না, বুঝলেন? শুধু নামাজ পড়লে হবে না, বেদাত থেকেও বাঁচতে হবে। শিরক থেকে তো বাঁচবেনই, বেদাত থেকেও বাঁচতে হবে, এমনি ভাবে কবিরা গুনাহ থেকেও বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সংক্ষিপ্তকারে এটা এখানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাইলাতুল মিরাজ, ইসরা মিরাজ, লাইলাতুন নবী একটাও ঠিক না,
এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেনে করেননি। এইসব পথ, যে পথ আল্লাহর, এই পথ ভিন্ন, আল্লাহর পথ একটা। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ ওয়া লা তাত্তাবি'উস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন সূরা আনআমে 153 নম্বর আয়াত, আমার পথ হচ্ছে এটা, সোজা পথ, অতএব তোমরা এই পথের অনুসরণ করো, অন্যান্য পথের অনুসরণ করো না। যদি অন্যান্য পথের অনুসরণ করো, ওইসব পথ তোমাদেরকে বিপদগামী করে ছাড়বে। কারণ আল্লাহর পথ কয়টা? একটা। নবীর পথ কয়টা? একটা। আমাদের আল্লাহ কয়জন? আমাদের শেষ নবী কয়জন? একজন। আর কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আসবেন না। এক নবী, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের পূর্বে অনেক নবী ছিলেন, সবাই আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, কিন্তু ওদের বিধান নির্দিষ্ট সময়ে চলেছে। আর আমাদের নবী আসার পরে ওদের সব বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। দিন সবার একটি, ওরাও আমাদের নবী, কিন্তু বর্তমানে যার বিধান চলবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাইবেল দেখার প্রয়োজন নেই, অন্য কিতাবের দেখার প্রয়োজন নেই। বলবে না এটাও আছে একটা দিন, এরকম বলবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একই পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এই একটা পথ। এই ভিন্ন এইসব পথে যদি তোমরা চলো, তোমরা হচ্ছে শয়তানের পথে চলে যাবে। এক পথে থাকো, যেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি লাস্টে যে কথা তিনি বলছেন, লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ ফাস-সাহিহ মিন আহলি আন্নাহা লা তু'রাফ। ইসরা আর মেরাজ কোন রাত্রে হয়েছে, বিশুদ্ধ কথা হচ্ছে আলেমদের যেটা জানা যায়নি কোন দিন কোন রাত। وما ورد في تعيينها من الاحاديث فكلها احاديث ضعيفه لا تصح عن النبي صلى الله عليه وسلم। আর এই রাত নির্দিষ্ট করে যেসব হাদিস আছে এই সব হাদিস সহিহ, একটাও ঠিক না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো প্রমাণিত না। আর যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রজবের 27 তারিখ, সে ভুল করলো। لانه ليس معه حجه شرعيه تؤيد ذلك। কারণ তার কাছে এমন কোন শরঈ দলিল নেই যে শরঈ দলিল তার কথার সমর্থন জানায় বা সমর্থন করে। তিনি আবার বলেন, যদি আমরা বলি এটা জানা আছে, যদি মানা যায়, আসলে মানা যায় না, কিন্তু কেউ আমরা বলেন আমরা মেনে নিলাম, আচ্ছা যাও তোমার কথা ঠিকই আছে, তাহলে শোনো, ইহতিফাল বিহা বিদআ, এই রাতকে উপলক্ষ করে কিছু করা এটা বিদআত। কথা বুঝলেন তো? এটা এর মধ্যে সন্দেহ নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কাজ করেননি। মেরাজ হয়েছে কোন সময়? হিজরতের পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কি? হিজরতের পূর্বে। হিজরত করার পর কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীকে সামনে রেখে কোন রকমের অনুষ্ঠান করেননি, ওয়াজ করেননি, নসিহত করেননি। মেরাজ রজনীকে সামনে রেখে বাতি জ্বালানো হইতে তো আরো কত বড় বেদা। হ্যাঁ, দোয়া করেননি, এই সেই করেননি, এমনি ভাবে জোরে রোজা রাখেননি। অতএব মেরাজ রজনীকে সামনে রেখে কিছু করা, এটা হচ্ছে বিদআত। আপনারা বিদআত করবেন না। আমরা বাংলাদেশের লোকজনকে সব জায়গায়, অথবা ইন্ডিয়ার লোকজনকে যে যেখানে আছেন, যার বাড়ি যেখানে, আত্মীয় স্বজনকে এখানেও, বাংলাদেশ গের বাংলাদেশ, সবাইকে আমরা জানাবো মেরাজ রজনীকে সামনে রেখে কিছু যেন কেউ না করে। বরং আমাদের কাজ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, যে বিধান, আর এইসব বিধানের মধ্যে সর্বপ্রথম যে বিধান হয় মেরাজ রজনীতে, যে বিধান নিয়ে এসেছেন তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সব মেনে চলি, তাহলে এর মধ্যেই রয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালো পাও তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদেরকে মাফ করে দিবে। তাই আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই যথেষ্ট। যেসব আমল নবী করেছেন ওগুলো করব, যেসব আমল করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খুলাফায়ে রাশিদিন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওগুলো আমরা
করব না। কথা বুঝছেন? যা আমল হবে অল্প, ফায়দা যেন হয় বেশি। অনেক আমল কিন্তু ফায়দা নেই। কি ফায়দা? অল্প আমল করি, নবীর তরিকায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ মুসলমানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ মুসলমানদেরকে শিরক বিদআত থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও, তোমার সব রকমের নাফরমানি থেকে বাঁচাও। দুনিয়ার মুসলমানদেরকে হক পথে আসার তৌফিক দাও। আয় আল্লাহ কাফির কুফফারদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে আল্লাহ মজলুমদের হেফাজত করো। আয় আল্লাহ মজলুমদের তুমি উদ্ধার করো, জালিমদেরকে নিপাত করো। আয় আল্লাহ বাংলাদেশের, আমাদের দেশ বাংলাদেশের উপর তুমি রহম করো, বাংলাদেশের মুসলমানদের উপর রহম করো। বাংলাদেশের মুসলমানদেরকে শিরক বিদআত ছাড় তৌফিক দাও, তোমার নাফরমানি ছাড় তৌফিক দাও। সরকার বেসরকার যারাই আছে আল্লাহ সবাইকে হকের পথে আসার তৌফিক দাও। আয় আল্লাহ সৌদি আরবকে সব রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সৌদি আরবের সরকারকে আল্লাহ পরিপূর্ণরূপে ইসলামী বিধান জারি করার তৌফিক দান করো। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলিতে আল্লাহ তুমি ইসলামী বিধান জারি করার তৌফিক দান করো। মুসলিম শাসকগুলিকে আল্লাহ প্রশাসকদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার বিধান জারি করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, কোরআন সুন্নাহর জ্ঞান বাড়িয়ে দাও। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করো এবং তা প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দাও, বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও আল্লাহ, আমাদের জানে মালে বরকত দাও আল্লাহ, আমাদের সময়ের মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার দ্বীনের কাজ যেন করতে পারি, সর্বত্র প্রচার করতে পারি, সেই তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.